ভরপুর বৃষ্টি, বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে। তবে একদিকে ভালো, যা গরম ছিল এটা খুবই দরকার ছিল। সুন্দর হয়ে যা, একটু কষা কষা মাংস করার বসে যাও। সেটা জুতোটা তো ভিজিয়ে, প্যান্ট ভিজিয়ে প্যান্ট কাটা হবে। যাবো কোথা দিয়ে, সব তো জলে জলে ভর্তি। আগের থেকে আরাম। অনেক কষ্টে অনেক জল বেরিয়ে চলে এসেছি গাড়ির কাছে, কিন্তু এবারে বাড়িতে নিয়ে যাওয়া যায়নি একটু বৃষ্টির জন্য। যে জায়গায় গাড়িটা রেখেছি দেখো, ওই কি গাড়িটা উঠতেই দম বেরিয়ে যাবে এখান থেকে। জল জুতা রাখা হয়ে যাবে। লাগেনি গেট। চলো চলতে। এত বৃষ্টি এলে কি হবে, গরম কমেনি। যাই গন্তব্যের থেকে অফিসে পৌঁছাই, এমার্জেন্সি একটু কাজ আছে, করে দিয়েই চলে আসবো আবার। তেল কম আছে, এটা তেল ভরে নেই, এসে নে 5 লিটার ভরলে লেগে যাচ্ছে। এখানে সাহা পাম্প, আমার এখানে মোটামুটি ভালো পাম্প এটা তেল পাওয়া যায়। তেলটা ভরে নিই, দিয়েই বেরিয়ে যাবো, আর কোনো চাপ নেই। হয়ে গেছে তেল নেওয়া, 5 লিটার তেলে বললো 567 টাকা তেল নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে যাই, দেখতে দেখতে পৌঁছে গেলাম। এবারে যাই অফিসে। এই যে আমার অফিস, প্রতিদিনের মতো আজকে অফিস চলেছি, এসে গেছি 10টার সময়, কিন্তু এখন বাজে প্রায় 12টা। একটু এমার্জেন্সি কাজ ছিল, কাজগুলো করার পরে একটা ডিউটি আছে প্রতিদিনের, যেদিন যেদিন আসি। এটা হচ্ছে আমার কেবিন, এখানে বসে একটু কাজ করছিলাম। এবারে যাই দুপুরের খাওয়ার জোগাড়। এই ফ্লোরে আমার কেবিন, আর এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে কিচেন। রান্নাটা করে দিই। এবারে যাই দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে। ভাত করে রেখেছি, ভাইটা বলেছে। এবার আমি শুধু ডিমের ঝোলটা রান্না করবো, বাস। দেখতে থাকো। হচ্ছে টেম্পোরারি কিচেন, এখানে বসিয়েছি ডিম সিদ্ধ, ডিম আর আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটেছি, আদা কুচিয়েছি, টমেটো কেটেছি, আর এই রসুনগুলো আছে, রসুনটা এখন ছিলবো। রসুন ছাড়ানো কমপ্লিট, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলু ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক, যে ডিমগুলো ছাড়িয়ে রান্নাটা বসিয়ে দিই। ডিমগুলো ছাড়িয়ে নিই। এবার এর মধ্যে এই ডিমগুলো একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেবো। প্রথমে হলুদ দিলে কি হলো, ডিম ভাজার কালারটা খুব সুন্দর। সুন্দর ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার তুলে নেবো। রান্না করবো, দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা, আর কিছু নেই এখানে, যা ছেঁকে দিয়ে ম্যানেজ করতে হবে। কুচানো পেঁয়াজ,
প্রথমে রসুনগুলো ছাড়ানো রসুনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। দিয়ে দিলাম টমেটো, লঙ্কার গুঁড়ি, হলুদ, কষানো রেডি। এবারে এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা। সুন্দর কষানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো। এখানে দেখে একটু জল দিয়েছিলাম, ঝোল বেশি করতে হবে, আর এক তরকারিতে ভাত। এবার দেখি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ফুটে গেছে, এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল আমার দুপুরের রান্না। এবার লাঞ্চ টাইম আছে 2টোর সময়, তখন এসে খাবো। ডিমের ঝোল রান্না কমপ্লিট। আমি এবার চাই টেবিলে, কাজ কিছু আছে ওগুলো শেষ করে তারপর 2টোর সময় খেতে আসবো।